এখন দিলাম এখানে মাংস, ধনিয়ার গুঁড়া, ক্যাপসিকাম, তারপরে সয়া সস, ওয়েস্টার সস এসব দিয়ে মাংসটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সবজিটা দিব, এরপরে রাইসটা দিব। ফ্রোজেন করে রাখলে সুবিধা, আপনি ইচ্ছে মতো যখন তখন ফ্রাইড রাইস, তারপরে চাইনিজ ভেজিটেবল সব কিছু রান্না করতে পারবেন। একটু কষাই নেবো ভালো করে। আমি রাইসটাকেও ভালো করে সিদ্ধ করে রেখে দিচ্ছি, প্রায় আধা ঘন্টার মতো। রাইসটা আপনারাও সিদ্ধ করে 80% সিদ্ধ করে রেখে দিতে পারেন। তারপরে উপরে ডিমটা দিয়ে দেবো।